আজকের বিষয় হলো লাং ভলিউম। ডেফিনেশন অফ লাং ভলিউম। আসলে লাং ভলিউম মানে কি? লাং ভলিউম হলো ফুসফুসে বাতাস ধারণ ক্ষমতা, অর্থাৎ ফুসফুস কতটুকু বাতাস গ্রহণ করবে এবং ফুসফুস বাতাস কতটুকু ছাড়বে এর পরিমাণই হচ্ছে লাং ভলিউম। টাইপস অফ লাং ভলিউম। মূলত লাং ভলিউম 4 প্রকার: ইন্সপিরেটরি রিসার্ভ ভলিউম, টেডাল ভলিউম, এক্সপিরি রিসার্ভ ভলিউম, রেসিডুয়াল ভলিউম। এখন আমরা এই 4 প্রকারের সম্পর্কে জানব। টেডাল ভলিউমটা আসলে কি? এটা হচ্ছে একটা মানুষ স্বাভাবিক অবস্থায় কতটুকু বাতাস গ্রহণ করবে এবং কতটুকু বাতাস ত্যাগ করবে তার নির্দিষ্ট একটা পরিমাপ। আর পরিমাপ হল 500 মিলিলিটার। আর ইন্সপিরেটরি রিসার্ভ ভলিউম হল যখন আমরা স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত শ্বাস নেই ফোর্সফুলি, সেই পরিমাপ। ফোর্সফুলি 3000 মিলিমিটার শ্বাস আমরা নিতে পারব। তারপর দেখো এক্সপিরেটরি রিসার্ভ ভলিউম। এটা হচ্ছে যখন আমরা স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ফাস্ট ত্যাগ করব, মানে ফোর্সফুলি যে বাতাসটা আমরা শরীর থেকে বের করব স্বাভাবিকের চেয়ে বেশি। যতটুকু বেশি বের হবে ওইটুকু হলো এক্সপিরেটরি রিসার্ভ ভলিউম। 1100 মিলিলিটার। তাহলে এখন জানা যাক রেসিডুয়াল ভলিউম কি। আমরা যখন নিঃশ্বাসের মাধ্যমে বাতাস বের করি তখন পুরো অ্যালভিওলাই থেকে বাতাস বের হয় না, কিছু পরিমাণ বাতাস ফুসফুসের অ্যালভিওলাইতে থেকে যায়। মোট 1200 মিলিলিটার বাতাস সবসময় অ্যালভিওলাইতে থাকে বিকজ অফ প্রিভেন্ট লাং কলাপস, কন্টিনিউয়াস গ্যাস এক্সচেঞ্জ। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, ইন্সপিরেটরি রিসার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিসার্ভ ভলিউম কেন হয়? এটা হওয়ার কারণ যখন আমরা শারীরিক পরিশ্রম করি তখন আমরা ফোর্সফুলি শ্বাস নেই এবং শ্বাস ছাড়ি, তখন এই ইন্সপিরেটরি রিসার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিসার্ভ ভলিউম হয়। তাছাড়া স্বাভাবিক অবস্থায় টেডাল ভলিউম থাকে। আরও এমন ভিডিও পেতে নতুন কিছু জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।